নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। চলে এসেছে লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রতকথা। সময় বা কাল আশ্বিন মাসের পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মী পুজো করার নিয়ম রয়েছে আমাদের শাস্ত্রে। ব্রতের দ্রব্য ও বিধান: ফুল, দূর্বা, চিড়ে, নারকেল, তালের ফোঁপর, আতপ চালের নৈবেদ্য, নানা রকম ফল ও মিষ্টান্ন। কোজাগরী পূর্ণিমার দিন বাড়ির সমস্ত জায়গা বেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পিটুলি গুলে আলপনা দিতে হয়। কুলো পুরোহিতের কাছ থেকে পুজোর ফর্দ নিয়ে ষোড়শোপচারে লক্ষ্মী দেবীর পুজো করে পুজোর ব্রতকথা শুনতে হবে। রাত্রিতে মেয়েরা লক্ষ্মী দেবীর প্রসাদ খেয়ে নারকেল, তালের ফোঁপর আর অন্য ফলমূল খেয়ে সারা রাত্রি জেগে থাকবে। রাত্রিতেই কয়েকজন ব্রাহ্মণকে পরিতুষ্ট করে আহার করিয়ে দক্ষিণা দেওয়া কর্তব্য। ব্রতকথা: শুধু উপবাস করলেই হবে না, যে কোনো উপবাসে ব্রতকথা শুনতে হবে। ব্রতকথা শ্রবণ করলে সেই উপবাসের সম্পূর্ণ ফল লাভ করা সম্ভব। তাই ব্রতকথাটি শুরু করছি। কোনো এক সময়ে উজ্জয়িনীতে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার শাসনে প্রজারা খুবই সন্তুষ্ট এবং সুখী ছিল। রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলেরই সব জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত। যদি কোনো জিনিস বিক্রি না হয়ে পড়ে থাকে, তাহলে রাজা নিজেই সেই জিনিস কিনে নেবেন। অল্প দিনের মধ্যেই রাজা একদিন হাটে গেলেন। একজন কামার একবারে খুব বিমর্ষ হয়ে বসে আছে। তার কাছে রয়েছে একটি লোহার স্ত্রী মূর্তি। রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে এটি কোন দেবীর মূর্তি, কি ভীষণ চেহারা। কামার বলল, মহারাজ, এটি হচ্ছে অলক্ষ্মী মূর্তি, তাই কেউ কিনছে না। রাজা শুনে চমকে উঠলেন, কিন্তু তখন আর কোনো উপায় নেই। তিনি আগেই বলেছেন যে যে জিনিস বিক্রি হবে না সেটা তিনি নিজে কিনে নেবেন। এখন তাকে তার কথা মতো কাজটা করতে হবে। তাই তাকে তার কথা না রাখলে তিনি অধর্মে পতিত হতে হবে। সেই কারণে রাজা মূর্তিটিকে কিনে নিয়ে নিজের ঠাকুর ঘরে রেখে দিলেন। এরপরই একদিন মাঝ রাত্রিতে রাজা তার পুরীর মধ্যে একধারে একটি স্ত্রী মূর্তিকে হঠাৎ খুব কাঁদতে দেখতে পেলেন। রাজা তার কাছে গিয়ে বললেন, এই গভীর রাতে একলা এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন মা? কে তুমি? স্ত্রী মূর্তি বলল, মহারাজ, আমি আপনার রাজলক্ষ্মী। আজ আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি। রাজা বললেন, কেন মা, আমি কি দোষ করেছি? স্ত্রী মূর্তি বললেন, আপনি রাজপুরীতে অলক্ষ্মীকে এনে রেখেছেন, তাই আমার আর থাকবার কোনো উপায় নেই। কারণ অলক্ষ্মী এবং মা লক্ষ্মী দুজনের বিপরীত দিকে অবস্থান। এই বলে ভাগ্যলক্ষ্মী অন্তর্হিতা হলেন। সেই রাত্রে রাজার ভাবনায় ঘুম আর হলো না। তিনি গভীর রাত্রে ঘরের বাইরে এসে দেখেন একটি সুন্দরী মেয়ে প্রসাদ থেকে 12 মেশে মেয়েদের ব্রতকথা বেরিয়ে যাচ্ছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে মা? এত রাত্রে কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি এই রাজ্যের যশোলক্ষ্মী। অলক্ষ্মীর আসার জন্য আমাকে চলে যেতে হচ্ছে, কারণ যেখানে অলক্ষ্মী থাকে সেখানে আমি থাকতে পারি না। এই বলে তিনিও অন্ধকারে মিলিয়ে গেলেন। পরদিন রাত্রে রাজা দেখলেন একজন দেবকান্তি পুরুষ এবং একজন দেবী প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি তাড়াতাড়ি এসে তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কে এবং চলে যাচ্ছেন কেন? দেবী বললেন, আমি তোমার কুললক্ষ্মী। তুমি অলক্ষ্মীকে আশ্রয় দিয়েছ বলে আমাকে চলে যেতে হচ্ছে। আমিও চলে যাচ্ছি। এই বলে তিনি চলে গেলেন। এবার দেবমূর্তি বললেন, আমি ধর্মরাজ, তুমি অলক্ষ্মী আনার জন্য আমায় চলে যেতে হচ্ছে। রাজা বললেন, প্রভু, আমি আমার ধর্ম অর্থাৎ আমার প্রতিশ্রুতি
পালন করবার জন্যই অলক্ষ্মীকে ঘরে আশ্রয় দিয়েছি। আমি যদি আমার কথা না রাখতাম তাহলে আমার অধর্ম করা হতো। আমার ধর্ম আমি পালন করেছি। আমি কোনো অধর্ম করিনি। কাজেই আপনি কোন বিচারে আমায় ছেড়ে যেতে পারেন না। ধর্মরাজ রাজার ন্যায় কথা শুনে আর চলে যেতে পারলেন না। এদিকে অলক্ষ্যের দৃষ্টিতে রাজার লোকজন, ঝি চাকর, হাতি ঘোড়া, ধনরত্ন সব ক্রমেই যেন কোথায় মিলিয়ে গেল। অলক্ষ্যের দৃষ্টি তখন রাজার ওপর সম্পূর্ণভাবে পড়েছে। তার রাজপুরী বা ধনরত্ন কিছুই তখন নেই। তাকে তখন থাকতে হয় একটা কুঁড়ে ঘরে। আর রানী নিজের হাতে রান্না করে রাজাকে খেতে দেন। এইভাবে রাজার দিন যায়। এরই মধ্যে আশ্বিন মাসের এক পূর্ণিমা তিথিতে রানী পরিবেশন করছেন আর রাজা খেতে বসেছেন। রাজার পাতের পাশে কতগুলো পিঁপড়েও এসে জমা হয়েছে। আগে রাজা নানা রকম তরকারি আর ঘি দিয়ে ভাত খেতেন, কিন্তু এখন আর তা জোটে না। সেই জন্য পিঁপড়েগুলো বলল, হায় হায়, রাজার কি দুর্ভাগ্য দেখো, আজ রাজার পাতে এক ফোঁটা ঘিও পড়ে না। এই কথা শুনে রাজা হেসে উঠলেন। রাজাকে হাসতে দেখে রানী এই হাসির কারণ জিজ্ঞাসা করলেন, কেন রাজা হাসছে? কিন্তু রাজা বললেন, সে কথা শুনে তোমার কাজ নেই রানী। যদি আমি বলি তাহলে আমার মৃত্যু হবে। রানী কিন্তু তার জেদ ছাড়লেন না। রানী বারবার জিজ্ঞাসা করে রাজার কাছে জানতে চাইলেন যে কেন তিনি তখন হাসছিলেন। রাজাকে ধরে বসলেন যে হাসির কারণ তাকে বলতেই হবে। তখন রাজা আর কোনো কথা না বলে সামনের নদীতে নেমে গেলেন। এমন সময় নদীতে একটা মড়া ভেসে যাচ্ছে। দেখতে পেয়ে একটা শিয়াল আর একটা শিয়ালি সেইখানে এসে উপস্থিত হলো। শিয়ালিটা শিয়ালকে বলল, ওই দেখো, মড়াটা ভেসে যাচ্ছে। ওই মড়াটা এখানে টেনে আনো, আমরা দুজনে খাই। শিয়াল তখন বলল যে ওই অগাধ জল থেকে মড়াটাকে টেনে আনতে যাওয়া আর নিজের প্রাণটা দেওয়া সবই সমান, একই কথা। তাছাড়া সে সামনের নদীর জলে দাঁড়িয়ে থাকা রাজার মতো বোকা নয় যে মেয়েদের কথা শুনে নিজের প্রাণটা বিসর্জন দিয়ে দেবে। রাজা কথাগুলো শুনতে পেয়ে ভাবলেন যে পশুরা পর্যন্ত তাকে বোকা ভাবছে। তাই তিনি একটা গভীর বনের মধ্যে রানীকে নিয়ে গিয়ে সেখানে তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। যেদিকে দু চোখ যায় এ- সেই দিকে তিনি চলে গেলেন। এদিকে রানী একলা সেই বনের মধ্যে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। দেখে একটা আশ্রয় খুঁজতে লাগলেন। কোথায় আশ্রয় পায় এই গভীর বনের মধ্যে? ঘোরাফেরা করতে লাগলেন রানী। এমন সময় দেখতে পেলেন যে বনের মধ্যে এক জায়গায় একটা আলো জ্বলছে। তিনি তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলেন যে কতগুলো স্ত্রীলোক একটা পরিষ্কার ঘরের মধ্যে কি একটা পুজো করছে। রানী তাদের ওই পুজোর কথা জিজ্ঞাসা করলেন এবং তারা বলল যে আজ কোজাগরী পূর্ণিমা, তাই আজ পিটুলি দিয়ে মা লক্ষ্মীর মূর্তি গড়ে পুজো করতে হয়। তুমি কে মা? রানী তখন বললেন, আমি কাঠুরের মেয়ে, বনে এসে হারিয়ে গেছি। আপনারা আমাকে আজকের মতন একটু আশ্রয় দিন আর এই পুজো কিভাবে করতে হয় শিখিয়ে দিন। এই পুজোর ফল কি হয়, এই পুজো করলে কি ফল লাভ হয় তাও আমাকে বলে দিন। এরা সকলে ছিলেন মণিদের স্ত্রী। তারা বললেন, এই পুজো করে মা লক্ষ্মীর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সংসার থেকে অলক্ষ্মী বিদায় হয়, অলক্ষ্মী দূর হয়, তার উপর মা লক্ষ্মীর দয়া হয়।
রানী তাদের কাছে রইলেন এবং পিটুলি দিয়ে ঠাকুর তৈরি করলেন, পিটুলি দিয়ে মা লক্ষ্মীকে তৈরি করলেন। সারাদিন তিনি তো উপসী ছিলেন, বেশ ভক্তি ভরে আর নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করে প্রসাদ, চিড়ে, নারকেল ও তালের ফোঁপর খেয়ে সমস্ত রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করলেন। এদিকে সেই রাত্রিতে রাজবাড়ির অলক্ষ্মী রাজবাড়ি ছেড়ে চলে গেল। সঙ্গে সঙ্গে রাজার আবার সব স্ত্রী ফিরে এলো। তার লোক, জন, পাত্র, মিত্র, হাতি, ঘোড়া, ঝি, চাকর, ধনরত্ন, যেখানে যা ছিল সবই আবার আগের মতো হয়ে গেল। রাজা তখন সকলকে নিয়ে রানীকে খুঁজতে বেরোলেন। তিনি ধর্মকে বারবার স্মরণ করতে লাগলেন। ধর্ম তখন রাজাকে দেখা দিয়ে বললেন, রানীর জন্যই আপনি সব কিছু, আপনার এই যা কিছু দেখছেন সমস্ত কিছুই আপনি আবার ফিরে পেয়েছেন। আজ রাজপুরী থেকে অলক্ষ্মী বিদায় হয়েছে, দূর হয়েছে। আপনি রাজ্যে ফিরে যান। রানীকেও তারা কিছুক্ষণের মধ্যেই মুনিপত্নীদের সঙ্গে দেখতে পেলেন। তারা রানীর পরিচয় পেয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। এইবার আবার যশোলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী ও রাজলক্ষ্মী সকলেই রাজপুরীতে একে একে ফিরে এলেন। রাজা সব ফিরে পেলেন কেবলমাত্র ধর্মপথে থাকার জন্য আর ধর্মের দয়ায়। তারপর থেকে রানী প্রতি আশ্বিন মাসের পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মীর ব্রত পালন করতে লাগলেন। এই ব্রত করলে কি ফল লাভ হয়? এই পুজোর ফলে যশোলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী এবং কুললক্ষ্মী সন্তুষ্ট হন আর ব্রতীর সংসারে তারা চিরদিনের জন্য বাধা থাকেন। ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না।